আর কথা বলা যাবে না। অনিক বাবু প্লিজ। বৌঠান চলুন। আপনি শিবাকে নিয়ে আসুন। বৌঠান চলুন এবার। আর প্লিজ চোখ মুছুন, আমাদের কিন্তু এক্ষুনি কোর্টে যেতে হবে, প্লিজ। চলুন। কি দাদা, তুমি আমার হাতে খাবে তো? বেবি, আমাদের কিন্তু বিয়েটা ইন্ডিয়াতেই হবে। তুমি ইন্ডিয়ান ওয়েডিং দেখেছো? দেখিনি আবার। ডোডো, ইউ নো আই লাভ ইন্ডিয়ান ওয়েডিং। আচ্ছা, তুমি না আমাদের বিয়েতে লেহেঙ্গা পরবে, ওকে? তোমাকে না খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। ওকে, বাট আমার কিন্তু একটা আবদার আছে। বলো না, তোমার জন্য সব কিছু। তাই? সব কিছু? হ্যাঁ, সব কিছু। তুমি বলে তো দেখো। আমার ইচ্ছা আছে আমাদের হানিমুনটা আমরা ইন্ডিয়াতে করব। রিয়েলি? বেবি, এটা তো একেবারে আমার মনের কথা। এদেশে তো অনেক থাকলাম, অনেক জায়গায় ঘুরলাম, ভালোই হলো তোমাকে নিয়ে ইন্ডিয়াতে কোনো একটা সি বিচে আমি আর তুমি। কি হলো, কি ভাবছো? অ্যাকচুয়ালি আমি তোমায় নিয়ে এসে সি বিচে হারিয়ে গেছিলাম। তোমাকে ভালোবেসেই তো আমি এই বাড়িতে এসেছিলাম, কিন্তু সেই মানুষটা যে এত বোকা সেটা আমি বুঝতে পারিনি জানো। যখন জানতে পারলাম তখন দেখলাম তোমার ভাই তোমার থেকে অনেক বেশি চালাক। সরি, তোমার মতন ভালো মানুষের আমার কোনো প্রয়োজন নেই, তোমার ভাইকে আমার প্রয়োজন। তাই তোমার ভাইকেই ডোডো বানিয়ে রাখলেই আমার লাভ, আর তার জন্য তোমাকে সরে যেতে হবে আমাদের মাঝখান থেকে। আসলে কি জানো তো, বদলা, রিভেঞ্জ। এই রিভেঞ্জের সামনে ভালোবাসা ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসতাম, কিন্তু আমার রিভেঞ্জের নেশা তার থেকে বেশি শক্তিশালী। শ্যামা চৌধুরীর এগেনস্টে রিভেঞ্জ নিতেই হবে আমাকে। নাও, কি হলো, খাও। জানো তোমার ভাই কি বলছিল? তোমার ভাই বলছিল তোমরা নাকি ছোটবেলা খুব বাগানে খেলাধুলা করতে। এক কাজ করো, আজকে না একটু বাদে তুমি গিয়ে বাগানে ঘুরে এসো। ওখানে দেখবে কত গাছপালা আছে, কত কিছু আছে। ঘুরে আসবে, তোমার মনটাও ভালো হয়ে যাবে। ওই সব কিছু দেখলে তোমার হয়তো আবার পুরনো স্মৃতি মনে পড়ে যেতে পারে।
এক কাজ করো, একটু বাদে খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি গিয়ে বাগানে ঘুরে এসো, কেমন? আমার না তোমায় খুব চেনা চেনা লাগে, জানো? মনে হয় যেন আমি তোমাকে চিনি, বেশ অনেক দিন ধরেই চিনি। বলো না, আমি কি তোমাকে সত্যিই চিনি? বলো না আমি তোমায় চিনি না, বলো না আমি তোমায় চিনি না, বলো বলো না আমি কি তোমায় সত্যিই চিনি? বলো না সত্যি আমি তোমায় চিনি না, বলো না আমি কি তোমাকে সত্যিই চিনি? হ্যাঁ চেনো তো, এই যে আমি তোমার ভাইয়ের হবু বউ হব, এখন আমি তোমার ভাইয়ের বান্ধবী, আমার নাম শিনা। তুমি আমাকে চিনবে না, এখানে এসে তুমি আমাকে দেখেছো। না আগে কি দেখেছি আমি তোমায়? আমার না খালি মনে হয় আমি তোমায় আগে দেখেছি, জানো? তোমার সাথে ঘুরেছি, তোমার হাত ধরে ঘুরেছি। এ দেখো দেখো এইভাবে তোমার হাত ধরে ঘুরেছি, এইভাবে ঠিক এইভাবে। না ওসব তোমার মনে হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি খাবারটা খেয়ে নাও, হ্যাঁ? একটু বাদে আমি এসে তোমার বাগানে নিয়ে যাবো, হ্যাঁ? অর্ডার অর্ডার পাবলিক প্রসিকিউটর মিস্টার ইন্দ্রনীল, শুরু করুন। ইয়েস মিলর্ড। এই শিবা, বাবুন আর রুদ্র, এদের তিনজনকে একটা ডাকাতির কেসে পুলিশ আলাদা আলাদা জায়গা থেকে গ্রেপ্তার করেছে। যা সাক্ষ্য প্রমাণ আছে তাতে এরা তিনজনেই যুক্ত ছিল সেই ঘটনায়। আর বিশেষ করে শিবা, ইওর অনার, দ্যাট ম্যান শিবা, তার বিরুদ্ধে ওই বাড়ির কেয়ারটেকার যিনি হাসপাতালে পরে মারা গেছেন, তাকে মারাত্মকভাবে জখম করার অভিযোগ রয়েছে। যা কিছু সাক্ষ্য প্রমাণ আছে ইওর অনার, সবই শিবার এগেনস্টে। এবং এর অনার, শিবার বিরুদ্ধে যা কিছু সাক্ষ্য প্রমাণ আমি সবই অলরেডি আদালতের কাছে পেশ করেছি। ইওর অনার, আপনি এক্সিবিটটা দেখলেই বুঝতে পারবেন ওতে কার নাম লেখা।
হ্যাঁ ম্যাডাম বলুন। কেস শুরু হয়েছে? হ্যাঁ শুরু হয়ে গেছে। এখন ফোন করলেন কেন? আপনি প্ল্যানগুলো ঠিক করে সাজিয়ে নিয়েছেন তো? ভালোভাবে দেখে নেবেন শিবা যেন আইনের কোনো ফাঁক থেকে গলে যেতে না পারে। আর শিবা যদি ছাড়া পেয়ে যায় তাহলে কিন্তু আপনার বাকি টাকাগুলো মারা যাবে। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি পুরোটা দেখে নিয়েছি, কোনো অসুবিধার কারণ নেই। যা সাক্ষ্য প্রমাণ আছে তাতে শিবাকে বাঁচানো কোনো মতেই সম্ভব নয়। ইওর অনার, আপনি পুরো ফাইলটা দেখলে বুঝতে পারবেন শিবার অপরাধের গুরুত্ব কতটা। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে এই আবেদন করছি, শিবার এই অপরাধকে যথেষ্ট গুরুত্ব দিয়ে চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। ডিফেন্স কাউন্সিল, আপনি কিছু বলতে চান? ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটর উনি যেই কথাগুলো বললেন এবং পুলিশের বয়ান বা তাদের যা বক্তব্য, আই এম সরি টু সে, বাট আমার মনে হয় যে এগুলো সবই খুব বানানো। এগুলোর সাথে বাস্তবতার কোনো মিলই নেই। ইনফ্যাক্ট ইওর অনার, আমার ক্লায়েন্ট শিবা, সে এই ডাকাতির সাথে কোনোভাবেই যুক্ত নয়। তাকে ফাঁসানো হয়েছে, তার কোনো দোষ নেই। ইওর অনার, এর পেছনে একটা খুব বড় রকমের চক্রান্ত কাজ করছে, আর সেই চক্রান্তের তল অবধি যাওয়ার জন্য আমাদের দরকার হলো একজন পুলিশ অফিসার, একজন এমন পুলিশ অফিসার যে কিনা এই কেসটার প্রপার ইনভেস্টিগেশন করতে পারবে। অবজেকশন মিলর্ড, যে পুলিশ অফিসারের হাতে এই তদন্তের ভার দেওয়া হয়েছে তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ, তাই আদালতে তার সম্পর্কে এই রকম একটা মন্তব্য। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। ডিফেন্স কাউন্সিল, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মিলর। ইওর অনার, আমি যেই অফিসার এই কেসটির ইনভেস্টিগেশন করছে তাকে একবার সাক্ষীর কাঠগোড়ায় আসার জন্য অনুরোধ জানাতে চাই। অনুমতি দিলাম। মিস্টার হালদার, আপনি কাঠগড়ায় আসুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অফিসার হালদার, আচ্ছা, সেদিন যেই ঘটনাটি ঘটানো হয়েছিল, আই মিন আপনার বিবরণী অনুযায়ী আমার ক্লায়েন্টকে আপনি ঘটনাস্থলেই পেয়েছিলেন, তাই তো? আমি ঠিক বলছি তো? আগে হ্যাঁ। বেশ। আর আপনি ঘটনাস্থলে আমার ক্লায়েন্টের উপস্থিতির এভিডেন্সও পেয়েছিলেন। মাফ করবেন, আমার যদি কোনো রকমের কোনো ভুল হয়ে যায় আপনি কিন্তু আমাকে সংশোধন করে দেবেন। আগে হ্যাঁ, আমি আসামির নাম লেখা তাবিজটাও পেয়েছি। অফিসার হালদার, আমি যদি বলি আপনি যেগুলো বলছেন সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যে এবং আপনি মিথ্যে এভিডেন্স আদালতের কাছে পেশ করছেন। এ কি করে সম্ভব? ইওর অনার, আমি নিজে তদন্ত করেছি, আমি ক্রাইম সিন থেকে অভিযুক্ত নাম লেখা তাবিজ পেয়েছি। ইওর অনার, আমার ক্লায়েন্ট যে সেদিন ঘটনাস্থলে ছিল না সেটা আমি আদালতের কাছে প্রমাণ করতে চাই।
আর প্রমাণ দেখলেই এটা পরিষ্কার হয়ে যাবে যে সেদিন ঘটনাস্থলে আমার ক্লায়েন্টের উপস্থিতির কোনো রকমের কোনো এভিডেন্সই ছিল না। ইওর অনার, সেদিন ওই ঘটনাস্থলের পরিবর্তে আমার ক্লায়েন্ট কিন্তু অন্য জায়গাতে ছিল এবং তার সাক্ষী এবং প্রমাণ দুটোই আমার কাছে আছে। তাহলে মিলর্ড, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, যে এই মানুষটি সেই ঘটনাস্থলে ছিল না, সেখানে তাকে কি করে পাওয়া যায়? ইওর অনার, আমার ক্লায়েন্টের এগেনস্টে যেই প্রমাণগুলো দেখানো হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। That's all, my lord. ইন্দ্রনীল বাবু, আপনার কিছু জিজ্ঞেস করার আছে? ইয়েস মি লর্ড। আচ্ছা মিস্টার হালদার, হ্যাঁ বলুন। আপনি আপনার বয়ানে বলেছেন যে ওই ঘটনাস্থল থেকে আপনি আসামির নাম লেখা তাবিজটি পেয়েছেন, তাই তো? That's all, my lord. অফিসার, আপনি আপনার নিজের জায়গায় যান। ইয়েস স্যার। ডিফেন্স কাউন্সিল, আপনার আর কোনো সাক্ষী আছে বা কাউকে কিছু জিজ্ঞেস করার আছে? Yes, my lord. ইওর অনার, আমার ক্লায়েন্টকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে এবং আমি এটা বিশ্বাস করি যে এর পেছনে একটা জঘন্যতম চক্রান্ত কাজ করছে। তাই জন্য আমি কোর্টের কাছে সব রকম প্রমাণ পেশ করেছি এবং এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমার ক্লায়েন্টের এই ডাকাতির সাথে কোনো রকমের কোনো কানেকশন নেই, সে সম্পূর্ণরূপে নির্দোষ। আমি প্রমাণ দিয়ে দেখালাম যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন আমার ক্লায়েন্ট ওখানে ছিলই না। যারা এই বিষয়টা জানে, আমি সেই প্রত্যক্ষদর্শীদের এক এক করে এই কাঠগড়ায় আসার অনুরোধ করবো ইওর অনার। শিওর, আমি অনুমতি দিলাম। সাকি মন্টু পালিত হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? মন্টু পালিত। বেশ, তা মন্টুবাবু, আপনি শিবা বলে কাউকে চেনেন? চিনি। আচ্ছা, এই মুহূর্তে এই রুমে শিবাকে আপনি দেখতে পাচ্ছেন? ঠিক করে দেখে বলুন। হ্যাঁ পাচ্ছি স্যার। ভালো করে দেখবার কিছু নেই স্যার, কারণ শিবাকে আমি অনেকদিন থেকেই চিনি। ভালো, তাহলে এবার আমাকে একটু বলুন তো মন্টুবাবু, অ্যাকচুয়ালি 2016 সালের 19শে নভেম্বর কি ঘটেছিল আর আপনার সাথে শিবার আলাপ হয়েছিল কিভাবে? That's all, my lord. আপনার কিছু জিজ্ঞেস করার আছে ইন্দ্রনীল বাবু? ইয়েস মি লর্ড। That's all, Your Honor.
প্রতিমা দেবী হাজির। Yes, we talked. That's all, my lord.